হেমাঙ্গিনী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে কেষ্ট, তোকে কে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তা আগেই টের পেয়েছিলেন। তিনি কেষ্টর মাথায় মুখে হাত বুলিয়ে দিয়ে অনেক কৌশলে তার ভয় ভাঙিয়ে অনেক কথা জেনে নিলেন। কেষ্টর দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তার কথা, একে একে সমস্ত বিবরণ শুনে চোখ মুছে হেমাঙ্গিনী বললেন, তোর মেজদির কাছে কখনো কিছু লুকোস নে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? আচ্ছা। সত্যিকারের স্নেহ যে কি তা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখেছিল। এই মেজদির মধ্যে তাই আস্বাদ করে কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলে গেল। উঠবার সময় সে মেজদির পায়ের ধুলো মাথায় নিয়ে যেন বাতাসে ভাসতে ভাসতে বেরিয়ে এলো। সে ঘরে ফিরে আসতেই কাদম্বিনী দিদি বললেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? বল শিগগির। কেষ্ট চুপ করে রইল। কাদম্বিনীর ক্রোধ এবং রোখ চড়তে লাগলো। অবশেষে পাঁচু গোপালকে ডেকে কেষ্টর দুকান বার মচকে দিলেন এবং তার জন্য রাতে হাঁড়িতে চাল নিলেন না। মায়ের মৃত্যুর পর থেকে বাইরের কোনো আঘাতই তাকে আঘাত করে ধূলিসাৎ করে দিতে পারত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায়নি। কিন্তু আজ আর পারল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পেয়েছিল। তাই আজকের এই অত্যাচার, অপমান তাকে একেবারে ব্যাকুল করে দিল। কাদম্বিনী পাঁচু গোপালকে নিয়ে চলে গেলে কেষ্ট অন্ধকার ভূমিশয্যায় পড়ে আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করে মেজদির নাম করে কাঁদতে লাগলো। মা, তুমি কোথায় চলে গেলে মা? আমাকে আমাকে ওরা বড় মুখ করে কষ্ট দেয়। জানো মা, জানো, আমার এক এক সময় মনে হয় আমার শুধু মেজ দিদি আছে, আর কেউ নেই, কেউ না, কেউ নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি